তো আজকে আমি কিছু কোয়েশ্চেনে আনসার করব। এই কোয়েশ্চেনটা আজকে এসছে, তাই ভাবলাম তাড়াতাড়ি ভিডিও বানিয়ে নাহলে ভুলে যাবো। সেটা হচ্ছে যে ফর্মুলা মিল্ক ব্রেস্ট মিল্ক একসাথে খাওয়ানো যাবে কি না। ফর্মুলা মিল্ক ব্রেস্ট মিল্ক একসাথে খাওয়ানো যাবে, কিন্তু মিশিয়ে না। ফর্মুলা মিল্ক কখনো দিতে পারো, কখনো ব্রেস্ট মিল্ক দিতে পারো, যেখানে মারা সেই পর্যাপ্ত পরিমাণ ব্রেস্ট মিল্ক দিতে পারছে না বা হচ্ছে না। কিন্তু ব্রেস্ট মিল্ক সব থেকে আগে বেস্ট। কিন্তু যদি ফর্মুলা ডক্টর সাজেস্ট করে যে দিতে হবে, তাহলে দুটো আলাদা আলাদা টাইমে দিতে হবে। ব্রেস্ট মিল্ক ফর্মুলা মিল্ক একসাথে মিক্স করা যায় না, বুঝেছো? হ্যাঁ। সেকেন্ড কোশ্চেন, যে ফর্মুলা মিল্কের সাথে ব্রেস্ট মিল্ক কি গুলে খাওয়ানো যায়? না, খাওয়ানো যায় না। ফর্মুলা মিল্কগুলো স্পেশালি তৈরি একদম মায়ের দুধর একই রকমের, আর ব্রেস্ট মিল্ক তো ব্রেস্ট মিল্কই, মায়ের দুধ তো মায়ের দুধ, তাই দুটো একসাথে মিশিয়ে খাওয়ানো যায় না, বুঝলা? এবার কোশ্চেন হচ্ছে যে মায়ের দুধও হচ্ছে না, ফর্মুলা মিল্ক কেন কিনবো, প্যাকেট দুধ ভালো না, তাহলে কি গরুর দুধ খাওয়াতে পারবো? না, গরুর দুধু গরুর বাচ্চার জন্য, মায়ের দুধু মায়ের বাচ্চার জন্য, তাই গরুর দুধু বাচ্চাকে দেওয়া যাবে না। অ্যাটলিস্ট যতক্ষণ না বাচ্চার 1 বছর বয়স হচ্ছে ততক্ষণ গরুর দুধও দেওয়া যাবে না। এবার কেন দেওয়া যাবে না? সবাই তো আগে দিত, আগেকার দিনে আমার মায়েরা দিদারা সবাই দিত, এখন কেন দেওয়া যাবে না? এখন কি গরু আলাদা রকম দুধও দিচ্ছে? না, এখন সচেতনতা বেড়েছে। এখন ডাক্তাররা এটাই বলছে যে গরুর দুধও যদি আমরা দিই, গরুর দুধতে আছে অনেক 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 প্রোটিন, যেটা গরুর বেবির জন্য ঠিক আছে, কিন্তু আমরা বেবিরা যদি খাই তাহলে আমাদের পেটুতে প্রবলেম হবে। কি হবে? এতটা প্রোটিন হজম করতে পারবে না বেবিগুলো। তাতে কি হবে? তাতে ইনডাইজেশন হবে, এবং গরুর দুধতে পটাশিয়াম সোডিয়ামের পরিমাণ মায়ের দুধের থেকে 3-4 গুণ বেশি আছে। তাতে বাচ্চার কিডনি ড্যামেজ হতে পারে, তাই গরুর দুধ দেওয়া যাবে না। প্লাস আরও কারণ আছে। কি কারণ আছে? গরুর দুধও অনেক ল্যাকটোজ আছে, অনেক। তার জন্য ল্যাকটোজ ইনটলারেন্স হয়ে যেতে পারে, তখন আরও বড় বিপদ হয়ে যাবে, অ্যালার্জি হয়ে যাবে। তাই গরুর দুধ দেওয়া যাবে না। আরও কারণ আছে। কি কারণ আছে? গরুর দুধতে আয়রন যেটা আছে সেটা বাচ্চারা কনজিউম করে বডিতে অ্যাবজর্ব করতে পারে না, যেখানে মায়ের দুধ বা ফর্মুলা দুধের 80% আয়রন অ্যাবজর্ব করা যায়, সেখানে গরুর দুধের আয়রন অনেক কম, এবং সেটা বাচ্চারা অ্যাবজর্ব করতে পারে না। ফলে কি হবে? আয়রন ডেফিসিয়েন্সি হয়ে যাবে। তাই নো গরুর দুধু, অনলি মায়ের দুধু আর ফর্মুলা দুধু। যখন 1 বছর হয়ে যাবে তারপর থেকে একটু একটু করে গরুর দুধও দেওয়া যাবে। বন্ধ করে দাও।